আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ইসলামী বক্তা আবু তোহা আদনান নিখোঁজের বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে। তার নিখোঁজের রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসারদের 6 মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আদনান তৌহিদের কথা আমরা শুনেছি, আমরা দেখবো এটা কোথায় কি অবস্থায় আছে, আমরা অবশ্যই তার ক্লু আমরা উদ্ঘাটন করব। গাজীপুরের কোনাবাড়িতে ট্রাক চাপায় মৃত্যু হলো এক নারী পোশাক শ্রমিকের। এতে আহত হন আরও 2 নারী পোশাক শ্রমিক। বুধবার সকালে কোনাবাড়ির আমবাগ ব্রিজের ওপর দিয়ে পোশাক শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার পথে পেছন দিক থেকে 2টি ট্রাক তাদের চাপা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। এ সময় ট্রাক 2টি জব্দ করা হলেও চালক রয়েছে পলাতক। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। গেল 5 জুন রাতে নড়াইলের লোহাগড়ায় 7ম শ্রেণীর এক কিশোরীকে শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত 6 জনের মধ্যে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন। ভিকটিম এবং তার পিতাকে রেস্কিউ করি এবং তাদেরকে আমরা থানায় নিয়ে আসার পর তারা মামলা দায়ের করে, তাদের মামলা দায়ের করলে তাদের অভিযোগের ভিত্তিতে আমরা 3 জন ধর্ষককে ইতিমধ্যে গ্রেফতার করেছি। বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের একটি বসত বাড়ি থেকে উদ্ধার করা হলো 6 কেজি ওজনের 5 ফুট লম্বা এক অজগর। মঙ্গলবার বিকেলে ওই বাড়ির একটি ঝোপের 5টি হাঁস খেয়ে ফেলে অজগরটি। এ সময় বাড়ির লোকজন কাটাখালী টহল ফাঁড়ির ওয়াইল্ড টিম ও ভিটিআরটির সদস্যদের খবর দেয়। তারা এসে অজগরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। পরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয় বলে জানান বন কর্মকর্তা সোহেল হাওলাদার। রংপুরের ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান সহ 4 জনকে 6 দিন ধরে খুঁজে পাচ্ছে না পরিবারের লোকজন। এলাকাবাসী বলছেন বিভিন্ন ওয়াজ মাহফিলে কিয়ামতের আলামত সম্পর্কে বক্তব্য দিয়ে সবাইকে সতর্ক করতেন তারা। পুলিশ বলছে নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে অভিযান চলছে। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বিভিন্ন ওয়াজ মাহফিলে ইসলামের নানা বিষয়ে বক্তব্যের পাশাপাশি নিয়মিত ইউটিউবে বক্তব্য আপলোড করতেন আবু তোহা মোহাম্মদ আদনান। গেল বৃহস্পতিবার থেকে আদনান সহ তার সফরসঙ্গী আমির উদ্দিন, আব্দুল মহিদ ও ফিরোজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকাবাসী বলছেন রংপুর নগরীর সেন্ট্রাল রোডের মামার বাসায় থেকে লেখাপড়া করেছেন আবু আদনান। বাকি 3 জনের বাসাও রংপুরের বিভিন্ন এলাকায়। গেল বৃহস্পতিবার বগুড়ায় ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার পর ঢাকার সাফারে যাওয়ার পর আর ফিরে আসেনি বলে জানান তারা। দেখলাম যে আসলে ওর দ্বারা কোন ভুলটা হচ্ছে, যে কি কারণে আসলে ওকে এত বড় একটা খুঁজেই পাচ্ছি না আমরা। আর মিসিং যে আসলে কে করছে আমরা আসলে সেটা জানি না। এলাকাবাসী হিসেবে আমরা চাই যাতে মায়ের ছেলে মায়ের কাছেই ফিরে আসুক। পূর্বে একটা সংগঠন করতো আইল্যান্ডস আন্দোলন বাংলাদেশ, ওটার তথ্য নিয়ে গেছে পুলিশ। বাসায় যখন আসছে তখন সে বলতেছিল যে আমার সারাদিন ধরে আজকে মোটরসাইকেলে 2 জন আমাকে ফলো করতেছে। ওর সঙ্গে 4 জন ছিল, তাদেরও মোবাইল সুইচ বন্ধ, ওর আমার ছেলেরও মোবাইল বন্ধ। এদিকে তার স্ত্রী বলেন ঢাকা পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত কথা হয় আদনানের সঙ্গে। তবে আদনান তার স্ত্রীকে বলেন তার গাড়ির পেছনে 2টি মোটরসাইকেল তাকে ফলো করছে। 10 মিনিট পর আদনানের সঙ্গে তার স্ত্রীর যোগাযোগ বন্ধ হয়ে যায়। 3:30 কি 4:45 দিকে আমাকে কল করে বলতেছে আমার মনে হচ্ছে আমাদের কারটা ফলো করতেছে। আমি বললাম তুমি বুঝলা কিভাবে? বলে যে এটা বোঝা যায়, 2টা বাইক আমাদেরকে ফলো করতেছে। তো এখন যে ফলো করতেছে এটুকুই কথা, তুমি একটু দোয়া করো আমি যেন নিরাপদে বাসায় পৌঁছতে পারি। আর পুলিশ বলছে গত 10 তারিখ আদনান সহ 4 জনের সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি করেছেন পরিবারের লোকজন। এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানায় পুলিশ। আমাদের এখানে একটি জিডি হয়েছে, 2টি জিডি হয়েছে। আমরা সেই জিডির সূত্র ধরে এই ভিকটিম বা মিসিং হওয়া আবু তোহা ওরফে আদনানকে আমরা খুঁজছি এবং
তার সাথে যারা ছিল তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি। এলাকাবাসী বলছেন, ছোটবেলায় বাবাকে হারান আদনান। মা আবেদা নূর ও স্ত্রীকে নিয়ে সম্প্রতি ভাড়া বাসায় থাকতেন আদনান। নিখোঁজ আদনানের পরিবার এবং এলাকাবাসীর একটাই প্রত্যাশা, ফিরে আসুক আদনান, আবারও মনোনিবেশ করুক নিজ কর্মে। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। হিকমা, প্রজ্ঞা, নূর অর্জন করা যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও 1 রাউন্ড কার্তুজ সহ নূর হাসান নামের এক রোহিঙ্গা অস্ত্র ব্যবসায়ীকে আটক করল র্যাব 15। মঙ্গলবার রাতে উপজেলার রিলা ইউনিয়নের নুরালীপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা দীর্ঘদিন ধরে বিভিন্ন আগ্নেয়াস্ত্র টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে আসছিল বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কুমিল্লার 14 গ্রামের রাজেন্দ্রপুর থেকে চোরাই তেল, পোড়া মোবিল ও নকল বিটুমিন তৈরির একটি কারখানায় অভিযান চালায় র্যাব 11। এ সময় কারখানা মালিক আব্দুল মান্নান ও ফোরকান মিয়াকে আটক করা হয়। জব্দ করা হয় 2টি তেলবাহী ট্রাক ও একটি ডিজেল ভর্তি পিকআপ। পরে আটককৃত আব্দুল মান্নানকে 1 বছর ও ফোরকান মিয়াকে 6 মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তেলের গাড়ি থেকে চোরাইভাবে তেল নামানো হচ্ছিল। আপনারা দেখেছেন আশেপাশে এটা আসলে একটা আবাসিক এলাকা, আশেপাশে বাড়িঘর রয়েছে এবং এখানে পরিবেশগত প্রচণ্ড ঝুঁকিও রয়েছে। এবার আবহাওয়া সংবাদ। পটুয়াখালীর উপকূলীয় এলাকায় সক্রিয় বায়ুচাপের প্রভাবে বেশ কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী আকারে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এ কারণে পটুয়াখালীর পায়রা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। এ সময় সকল মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।